প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বহু সভ্যতা যেমন গড়ে উঠেছে, তেমনি অনেক সভ্যতা হারিয়ে গেছে কালের অতল গহ্বরে। বিভিন্ন সময়ে গড়ে ওঠা এসব সভ্যতার মানুষেরা তাদের সীমিত জনশক্তি দিয়ে গড়ে তুলেছিল অসাধারণ কিছু স্থাপনা, যার অকল্পনীয় সৌন্দর্য ও অসাধারণ নির্মাণ কৌশল আজও মানুষের কাছে বিস্ময়ের বস্তু। রহস্য চক্রের এই পর্বে আজ আমরা জানব সেই 7টি অবিশ্বাস্য সৃষ্টি সম্পর্কে, যেগুলো পরিচিত বিশ্বের 7টি আশ্চর্য নামে। 2007 সালে নতুন করে প্রকাশ পাওয়া পৃথিবীর এই সপ্তম আশ্চর্যগুলো সম্পর্কে আসুন জেনে আসা যাক। গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি হলো চীনের এই মহাপ্রাচীর। আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানোই ছিল এই বিশাল প্রাচীরের নির্মাণের উদ্দেশ্য। এই দেয়াল নির্মাণ করার প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসেবে ধরা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামোও এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য। উচ্চতায় প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এই প্রাচীরটি, আর লম্বায় প্রায় 6532 কিলোমিটার। এই প্রাচীর শুধুমাত্র প্রতিরক্ষা নয়, চীনের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীকও। তাজমহল শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে এর সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল দিয়ে বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তার মতো ঝলমল করে। এই তাজমহল ভালোবাসার এক অনন্য প্রতীক। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে এটি নির্মাণ করেন। এজন্য তখনকার সময়ে ব্যয় হয় 3,20,00,000 রুপি। 22 বছর ধরে এটি বানাতে কাজ করেছে 20,000 শ্রমিক। 1648 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সাদা মার্বেলের তৈরি এই স্থাপত্য সকালে গোলাপি, দিনে সাদা আর রাতের চাঁদনিতে সোনালী রং ধারণ করে। মাচু পিচু পেরুর আন্দিজ পর্বতমালায় লুকিয়ে থাকা মাচু পিচু ইনকা সাম্রাজ্যের এক বিস্ময়কর শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2430 মিটার উচ্চতায় অবস্থিত। মাচু পিচুকে প্রায় 15 শতকে ইনকা সম্রাট পাচাকুটেক নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। এই স্থাপনাটি ইনকাদের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এখানে 200টিরও বেশি স্থাপনা রয়েছে, যার মধ্যে রয়েছে মন্দির, প্রাসাদ এবং কৃষিকাজের জন্য ট্যারেস। এটি বিশ্বের অন্যতম উচ্চতায় অবস্থিত। কিভাবে এটি পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছিল তা আজও এক রহস্য। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনিরোর উপর ভাসমান ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যটি ধর্ম এবং মানবতার এক প্রতীক। 98 ফুট উচ্চতার এই মূর্তিটি 1931 সালে তৈরি করা হয়। এটি বিশ্বের অন্যতম বিখ্যাত মূর্তি এবং ব্রাজিলের আইকন। পেট্রা হলো জর্দানে অবস্থিত একটি প্রাচীন শহর, যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। এটি রোজ সিটি নামেও পরিচিত, কারণ এর পাথরের কাঠামোগুলো গোলাপি রঙের। পেট্রা প্রাচীন নাবাতিয়ান সভ্যতার কেন্দ্র ছিল, যা খ্রিস্টপূর্ব 400 সাল থেকে খ্রিস্টীয় 106 সাল পর্যন্ত উজ্জ্বল ছিল। ধারণা করা হয় প্রাচীনকালে এটি একটি সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। চিচেন ইৎজা মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজার নাম থাকে সবার উপরে। এটি হলো মায়া সভ্যতার বিস্ময় নগরী। এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো। এর চারিদিকে আছে চমৎকার সিঁড়ি, শিখরে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ। 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার একটি বড় শহর। চিচেন ইৎজা নামটির অর্থ ইৎজার কূপের কাছে। এখানে একটি পবিত্র কূপ বা সেনোট রয়েছে, যা মায়ারা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করত। সূর্যাস্তের সময় পিরামিডের সিঁড়িতে সাপের মতো ছায়া পড়ে, যা মায়া স্থাপত্যের কৌশল এবং তাদের জ্যোতির্বিদ্যার দক্ষতাকে প্রকাশ করে। কোলোসিয়াম ইতালির রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো কোলোসিয়াম। বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলোর মধ্যে এটি অন্যতম। এটি 189 মিটার দীর্ঘ ও 156 মিটার চওড়া। এর মূল এলাকা 6 একর। এতে রয়েছে রোমান প্রকৌশলের চোখ ধাঁধানো নৈপুণ্য। ইমারতটি মঞ্চনাটক, গ্ল্যাডিয়েটরদের লড়াই, জীবজন্তুর লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো। রক্তপিপাসু রোম সম্রাটদের আনন্দের খোরাক জোগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কোলোসিয়ামের মাটিতে। বিশ্বের 7টি আশ্চর্য শুধু স্থাপত্য বা শিল্প নয়, এগুলো আমাদের অতীতের এক জীবন্ত দলিল। এই সৃষ্টি আমাদের শেখায় যে মানুষের কল্পনা এবং মেধার সীমা কোথায় পৌঁছাতে পারে। তবে এই বিষয়গুলো শুধু অতীতের নয়, বর্তমান এবং ভবিষ্যতেরও। এগুলো আমাদের ঐতিহ্য, যা আমাদের সংরক্ষণ করতে হবে। এই 7টি আশ্চর্যের মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয় তা জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন। রহস্যের জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।